অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। এবার তো সত্যি আমারও খুব ভয় লাগছে পরীর বাবা। এবার কি হবে বলো তো? রাধা, এবার তো ব্যাপারটা তো আমিও খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। ও মা, কালকে যখন স্কুলে যাব তুমি আমাকে কালকে লুচি আর ছোলার ডাল বানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা পরি সোনা, কালকে যখন স্কুলে যাবে আমি তোকে ঠিক লুচি আর ছোলার ডাল বানিয়ে দেবো। নে তো এখন ঘুমা, অনেক রাত হয়েছে। হ্যাঁ রাধা, খুব গরমও পড়েছে। নাও সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো। বন্ধুরা এই বলে তো রাধারা সবাই মিলে ঘুমিয়ে পড়ে। আরে এটা আবার কি? এটা তো দেখি কোনো বাক্স মনে হচ্ছে। চলো তাহলে দেখি বন্ধুরা, এই বাক্সের মধ্যে কি আছে। ও মা, এ তো দেখি রাধা, গুড্ডু, পরি আর রাধার স্বামী শ্যামল। ওরা এখানে এলো কি করে? আহা হা হা হা, বাবারে বাবা, উঠতে আর ইচ্ছা করছে না। কি যে ভালো হলো ঘুমটা। এত সুন্দর ঘুম মনে হচ্ছে আমি জীবনে কখনো ঘুমাইনি। কিন্তু এটা আবার কোথায়? হ্যাঁ, এটা আবার কোথায় এসে শুলাম আমি? এ তো আমি কিছুই বুঝতে পারছি না। এ কি? চারদিক থেকে তো দেখে মনে হচ্ছে এটা একটা বাক্স। এই বাক্সর মধ্যে কি করে এলাম আমি? শুধু আমি নয়, সাথে তো পরি, গুড্ডু সবাই তো দেখে ঘুমাচ্ছে। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই এটা আমাদের পরি গুড্ডুর বাবার কাজ। দেখেছো, আমাদের সবাইকে বাক্সের মধ্যে রেখে উনিও দেখো নিশ্চিন্তে এখানে আরামে ঘুমাচ্ছে। কি গো পরির বাবা, তুমি কোনো কাজ পাও না? এরকম আমাদের সবাইকে এরকম বাক্সের মধ্যে করে বন্দি করে রেখে দিয়েছো, করোটা কি তুমি? আরে আরে আরে, কি হলো কি? ও, এ কোথায় আসলাম আমি? এ কি রাধা, এরকম সকালবেলা উঠে এরকম হাঁক ডাক কেন? তোমার চিল্লানোতেই আমার ঘুমটা ভেঙে গেল রাধা। এবারে কি করো না তুমি সত্যি? ও, কি যে ভালো ঘুমটা হচ্ছিল রাধা। মনে হলো এক যুগ পরে এরম ঘুম ঘুমালাম। আহা হা হা, গরমের দিনেও যে এত ভালো ঘুম হয়, এ তো আমি এই প্রথম জানলাম। আরে পরির বাবা, ঘুমাচ্ছ তো ভালো কথা, কিন্তু এরকম আমাদের সবাইকে এরকম এত বড় বাক্সের মধ্যে ভরে রাখলে কেন বলো তো? হ্যাঁ, ঘুম থেকে উঠে আমি তো চমকে গেছি এত বড় বাক্স দেখে। তুমি এত বড় বাক্সের মধ্যে যে আমাদের ভরে রাখলে, এত বড় বাক্স তুমি পেলে কোথায় বলো তো? কি বাক্স? হ্যাঁ তো রাধা, এটা তো দেখে তো কোনো বাক্সই মনে হচ্ছে রাধা। এরকম বাক্সের মধ্যে সত্যি তো আমরা কি করে চলে এলাম? আমি তো কিছু বুঝতে পারছি না রাধা। হ্যাঁ, তুমি কিন্তু ইয়ার্কি মেরো না পরি বাবা। তুমি না আমাদের সবাইকে বাক্সের মধ্যে রেখে দিয়েছো। আরে না রাধা, আমি কেন তোমাদের বাক্সে বন্দি করে রাখবো? আমি তো সেই রাত্রিরে ঘুমালাম গরম লাগছে বলে, আর এই তো তোমার চিৎকারে আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমি কেন তোমাকে বাক্সের মধ্যে বন্দি করবো রাধা? তা তার মানে পরির বাবা তুমি সত্যি বলছো তুমি আমাদের কোনো বাক্সের মধ্যে বন্দি করোনি? আচ্ছা, তুমি প্র্যাঙ্ক করছো না তো আমাদের সাথে? আরে না রাধা, আমি কেন প্র্যাঙ্ক করব? আমি তো বুঝতে পারছি না এটা কিভাবে হলো রাধা। রাধা, আমার মনে হয় কেউ হয়তো পাড়ার কেউ মজা করে আমাদের এই বাক্সের মধ্যে ভরে রেখে গেছে। হ্যাঁ পরির বাবা, আমারও তো এখন তাই মনে হচ্ছে। কেউ নিশ্চয়ই ইয়ার্কি মেরেছে আমাদের সাথে। ঠিক আছে ছাড়ো রাধা, আমি কাজে চলে গেলাম, দেখি পরের দিন কি হয়। হ্যাঁ ঠিক আছে, তাই ভালো। পরির বাবা, প্রত্যেক দিন এত গরম পড়ছে না, এত গরমের জেরে আর কোনো কাজ করাও যাচ্ছে না, আর রাতে ঠিকমতো ঘুমানোও যাচ্ছে না, জানো তো? হ্যাঁ রাধা, ঠিকই বলেছো, এত গরমে কি আর ঘুমানো যায়? যাকগে রাধা, কি আর করবে, হাত পাকা টানতে টানতেই ঘুমিয়ে পড়ো। তাই তো করতে হবে, কিন্তু আমার কিন্তু খুব ভয় লাগছে গো পরির বাবা। আবার যদি কালকের মতো দেখি আমরা বাক্সের মধ্যে বন্দি হয়ে শুয়ে আছি। আরে রাধা, কিছু চিন্তা করো না, কেউ হয়তো আমাদের সাথে একদিন রাতে মজা করেছে, তাই বলে তা রোজ করবে না। চলো চলো শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ঘুমিয়ে পড়ি। বন্ধুরা দেখো, এই আবার সেই বাস্ক। চলো আগের দিনের মতো আজকেও সেই বাস্ক খুললাম। ও মা, রাধাটা তো দেখি আগের দিনের মতো আজকেও সেই বাক্সের মধ্যে ঘুমিয়ে রয়েছে। ও ও ও ও ও, 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 আরে
আজকেও তো দেখি মনে হচ্ছে আমরা সেই বাক্সের মধ্যেই ঘুমিয়ে রয়েছি। এ কি করে সম্ভব? কি হচ্ছে কি এটা প্রত্যেক দিন? রাধা, ও রাধা, ঘুম থেকে ওঠো রাধা। দেখো কি কাণ্ড রাধা, আমরা প্রত্যেক দিনের মতো আজকেও দেখো রাধা এই বাক্সের মধ্যে এসে ঘুমাচ্ছি রাধা। ও রাধা, ওঠো ওঠো রাধা, দেখো। আরে ওমা, তাই তো, আজকেও তো দেখি আমরা সেই বাক্সের মধ্যেই ঘুমাচ্ছি। মাম্মা, কি হবে, বাচ্চার মধ্যে কেন ঘুমাচ্ছি আমরা? ই ভাই, আমার তো খুব ভয় লাগছে। ভূতে আমাদের বাক্সের মধ্যে ভোলা দিচ্ছে না তো? এবার তো সত্যি আমারও খুব ভয় লাগছে পরীর বাবা। এবার কি হবে বলো তো? রাধা, এবার তো ব্যাপারটা তো আমিও খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম রাধা। কি করা যায় বলো তো? এক কাজ করি রাধা, আজকে রাত্রিবেলা তোমার দিদি, জামাইবাবু আর 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 তিন্নিকে আমাদের বাড়ি ডেকে নাও। দেখো ওদের সাথেও এই একই ঘটনা ঘটে নাকি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি আজকে রাত্রিবেলায় দিদি আর তিন্নি সোনাকে আসতে বলবো আমাদের বাড়িতে। আর পরীর বাবা শোনো, তুমি এই বাক্সটা নিয়ে গিয়ে অনেক দূরে ফেলে দাও, যাতে কোনোভাবে এই বাক্সটা না আর আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ রাধা, ঠিক আছে। আর তুমি তোমার দিদিদের ডেকে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বাবা, আমার তো খুব ভয় লাগছে গো। বিকেল গড়িয়ে সন্ধে তো হতে চললো, দিদিরা তো এখনো এলো না, আর আমার তো এখনই খুব ভয় লাগছে গো। হ্যাঁ রাধা, ভয় তো আমারও লাগছে রাধা, কি আর বলি তোমাকে। এই রাধা, আরে সীতা দিদি, তুই চলে এসেছিস, এই চেয়ারটাতে বস। কিন্তু রাধা, যেসব ভুতুরে কাণ্ড শুনছি, আমার তো খুব ভয় লাগছে রে রাধা। হ্যাঁ রে সীতা দিদি, ভয় লাগছে বলেই তো তোদের ডাকলাম। তোরা চিন্তা করিস না রাধা, শ্যামল, আমি তো চলে এসেছি। আমার মনে হয় না এরম ভুতুরে কাণ্ড আর হবে। এবার তো অনেক রাত হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এবার আমরা সব ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করি। বন্ধুরা, এরপর রাতে সীতা, গুড্ডু, পরি, তিন্নি, শ্যামল, রাধা সবাই একসাথেই খাটের উপরে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, এ কি দেখছে? আজকেও তো দেখছি রাধারে একইভাবে বাস্কের মধ্যেই শুয়ে রয়েছে। সবার প্রথমে সীতা, তার পাশে গুড্ডু, তার পাশে পরি, তার পাশে তিন্নি, তার পাশে শ্যামল ও সবশেষে আমাদের রাধা। সবাই মিলে তো রাতে যেভাবে ঘুমিয়েছিল, সকালে দেখছি সবাই একইভাবে ঘুমিয়ে রয়েছে। আহ, উম, আরে সকাল হয়ে গেছে দেখছি। এ কি, এখনো তো দেখি আমরা সেই বাস্কের মধ্যেই মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছি। আরে তাই তো, এখানে তো দেখি আমরা সবাই রাধে যেভাবে শুয়েছিলাম, সীতা দিদি, তিন্নি সোনা, আমি, রাধা, সব তো দেখি সেভাবেই শুয়ে রয়েছে। কি করি এখন? এক কাজ করি, সবার আগে সীতা দিদিকেই ডাকি ঘুম থেকে। ও সীতা দি, ও সীতা দিদি, ঘুম থেকে ওঠো সীতা দিদি। ও সীতা দিদি, উঠে পড়ো, সকাল হয়ে গেছে সীতা দিদি। বাপরে বাপ, কি জব্বর ঘুম রে বাবা, এ তো দেখি রাধা থেকেও এক কাঠি ওপর দিয়ে ঘুমায়। ও সীতা দিদি, সকাল হয়ে গেছে সীতা দিদি, ঘুম থেকে ওঠো। আহ আহ তিন্নির বাবা, এভাবে আমাকে ডেকো না তো। কি ভালো হচ্ছে ঘুমটা, আর একটু ঘুমাতে দাও আমাকে। আমার তো সারা দিন এখানে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে। আরে ও সীতা দিদি, আমি বিশ্বজিৎ জামাইবাবু না গো সীতা দিদি, আমি শ্যামল, ওঠো তাড়াতাড়ি। আরে তাই তো, আমরা তো আজকেও সবাই বাক্সের মধ্যে ঘুমিয়েছি। হ্যাঁ রে সীতা দিদি, দেখেছিস, তাই হলো। তাহলে এখন কি উপায় বলতো? শোন, একটা তান্ত্রিকের কাছে যেতে হবে, তাহলে এই রহস্যের তো একটা সমাধান দরকার। হ্যাঁ সীতা দিদি, আমারও তাই মনে হয়। একটা তান্ত্রিকের কাছে আমি যাচ্ছি, এক্ষুনি একটা তান্ত্রিক ডেকে নিয়ে আসি, দেখি সেই তান্ত্রিক কি বলে। হ্যাঁ হ্যাঁ পরি বাবা, তুমি এক্ষুনি যাও, তান্ত্রিকের সাথে গিয়ে এক্ষুনি কথা বলো। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল তান্ত্রিকের কাছে গেল তান্ত্রিক ডাকতে। তবে রাধা, একটা কিন্তু কথা ব্যাপার বোঝার বিষয় আছে। এই বাক্সে এত ভালো ঘুম হলো, আমি জীবনে কখনো এত ভালো ঘুমাইনি রে। হ্যাঁ রে সীতা দিদি, ঠিকই বলেছিস। ও রাধা, দেখো রাধা, ঠাকুর মশাই নিয়ে চলে এসছি রাধা। রাধা, এই দেখো রাধা, ঠাকুর মশাই, তান্ত্রিক নিয়ে চলে এসছি রাধা।
অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। বাবা আপনি এখানে বসুন বাবা। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখানে বসছি মা। আমি তোদের সমস্যার সব কথাই আমার দিব্য দৃষ্টি দিয়ে গবেষণা করে দেখতে পেয়েছি মা। বাবা তাহলে এখন কি করব বাবা? দাঁড়া, আমাকে ধ্যানে বসতে দে। আমি ধ্যানে বসলেই বুঝতে পারবো তোদের এই সমস্যার আসল কারণ কি। ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি যা ভেবেছি ঠিক তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, বলুন কি হয়েছে। হ্যাঁ বাবা বলুন কি হয়েছে। দেখ, অনেক বছর আগের কথা। তখন এখানে একটা ওই কাঠের মিস্ত্রি থাকতো। সে সবাইকে বাঁচানোর জন্য একটা কাঠের বাক্স বানিয়ে দিয়েছিল। তোরা এই কাঠের মিস্ত্রির বাড়ির ওপরেই তোদের বাড়ি, সেজন্য সেই উত্তরাধিকার সূত্রে কাঠের মিস্ত্রি চাইছে তোদের সুরক্ষার জন্য এই কাঠের বাক্সে তোরা থাক। দেখছিস না তোদের রাতে কত ভালো ঘুম হচ্ছে এই কাঠের বাক্সে শুয়ে। হ্যাঁ তাই তো, আমাদের প্রত্যেকেরই তো এই কাঠের বাক্সে শুয়ে খুব ভালো ঘুম হয়েছে। হ্যাঁ মা, এই কাঠের বাক্স অভিশাপ না রে মা, এই কাঠের বাক্স তোদের জন্য আশীর্বাদ। তোরা এই কাঠের বাক্সে থাকলে সুরক্ষিত থাকবি। আচ্ছা বাবা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তো তাহলে ভুল ভাবছিলাম রাধা, এই কাঠের বাক্স সত্যি তো আমাদের জন্য আশীর্বাদ রাধা। হ্যাঁ পরীর বাবা, তাই তো দেখছি। আর বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটু বেশি বেশি করে কমেন্ট করো, দেখি তোমাদের কি মতামত। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন তোমাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা।